একটা মুখোশ। এটা যার কাছে থাকবে সেই হয়ে উঠবে পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তি। আর এই মুখোশটার শক্তি আরো বাড়ানোর জন্য নাকি সুন্দরী কুমারী মেয়েদের রক্ত লাগে। অসম্ভব থ্রিলারে ভরা আমার আজকের গল্পটা। আর এটা দেখার সময় আপনি 1 মিনিটের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। তো চলুন আর দেরি না করে মুখোশের কাহিনীটা দেখে আসা যাক। আজ আমি আপনাদের অনেক অনেক বছর আগের একটা কাহিনী বলবো, যখন পৃথিবীকে শাসন করত অত্যাচারী সব রাজারা। এই অত্যাচারী রাজাদের বংশধরেরা শয়তানের পুজো করার জন্য একটা স্পেশাল মাস্ক বানায়। এই মাস্কটা এমন ছিল যে এটা যার কাছেই থাকবে সেই হবে পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তি। আর এই মাস্ককে আরো শক্তিশালী করার জন্য তারা তাদের কুমারী মেয়েদের রক্ত দিয়ে শয়তানকে আহ্বান জানাতো। তাদের আহ্বানে শয়তান এসে সেই মাস্ক পরা ব্যক্তিকে পৃথিবীর সবথেকে শক্তিশালী বানিয়ে দিত। আর এই মাস্কটা যাদের কাছে ছিল তারা পৃথিবীর অধিকাংশ দেশই দখল করে ফেলেছিল। এভাবে দিন দিন তাদের অত্যাচার আরো বেড়েই চলেছিল। তবে এই মাস্ক যতই শক্তিশালী হোক না কেন, এই মাস্কের সাহায্যে তারা সব দখল করে নেয়। কিন্তু একটা জাতিকে দখল করতে পারেনি, তারা হলো বারবেরিয়ান। আসলে এই বারবেরিয়ান ছিল ভয়ঙ্কর যোদ্ধা। এজন্য তারা ওই মাস্ক পরা লোককে হারিয়ে দিয়ে তাদের মুখোশটাকে ভেঙে চুরমার করে চিরতরে শেষ করে দেয়। শুধু তাই নয়, এই মাস্কটাকে যাতে কেউ ভবিষ্যতে জোড়া দিতে না পারে এজন্য মাস্কটা ভেঙে টুকরো টুকরো করে পৃথিবীর বিভিন্ন স্থানে ফেলে দিয়েছিল, যাতে এগুলোকে আর কখনো কেউ জোড়া লাগাতে না পারে। কিন্তু ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল অবশ্যই একজন যোদ্ধা আসবে যে এই টুকরাগুলোকে আবারও একত্রিত করবে, আর সেই হবে পৃথিবীর রাজা। রাজা হওয়ার সাথে সাথেই সে হবে একজন ভয়ঙ্কর যোদ্ধা। তার জন্ম হসপিটাল কিংবা কোনো নর্মাল জায়গায় হবে না, তার জন্ম হবে যুদ্ধের ময়দানে। সেই কাঙ্ক্ষিত দিন আজ এসে গেছে। এক গর্ভবতী মহিলা যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আর মুহূর্তের মধ্যে জন্ম নেয় ফুটফুটে সুন্দর এক নিষ্পাপ শিশু। কিন্তু শিশুটির জন্ম নেওয়ার পরেই তার মা মারা যায়, আর তার বাবা তার নাম রাখে কুনাল। এরপর অনেকটা বছর কেটে যায়। সেই ছোট্ট কুনাল আজ অনেকটা বড় হয়ে গেছে। তার বাবা ছিল একজন বারবেরিয়ান গ্রুপের লিডার, এজন্য সে আজ কিছু লোকেদের প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ দিতে দিতে সে সবাইকে বলে, তোমাদের সবাইকে টিম নিয়ে জঙ্গলের মধ্যে রেস করতে হবে। আর এই রেসে যে টিম অখ্যাত অবস্থায় আর রেসের প্রথম হতে পারবে সেই হবে উইনার। কুনাল পাশ থেকে তার বাবার সব কথা শুনছিল। তার বাবার নির্দেশ শুনে যখন সবাই সেখান থেকে চলে যাবে তখন হঠাৎ সেখানে কুনাল চলে আসে। আর এই রেসে যাওয়ার জন্য তার বাবার কাছে বায়না ধরে। কিন্তু তার বয়স ছিল মাত্র 10 বছর। 10 বছরের একটা বাচ্চা এই রেসে যাওয়ার জন্য উপযুক্ত না। তারপরও তার জেদের জন্য তার বাবা তাকে একটা টিম দিয়ে পাঠিয়ে দেয়। পরদিন কুনালের বাবার নির্দেশ মতো সবাই টিম নিয়ে জঙ্গলের ভেতরে রেস করা শুরু করে। যখন রেস শুরু হয় তখন তারা একে অপরকে মারতে থাকে। আসলে রেসের মানে তারা যে শুধু দৌড়াবে সেটা নয়, তারা একে অপরকে মেরে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তারা যখন রেস করছিল তখন সেখানে কিছু অদ্ভুত লোক চলে আসে। এই লোকগুলো ছিল আদিবাসী, আর তারা এই রেস দেওয়া লোকগুলোকে শিকার করার জন্য তাদের পেছনে আসে। রেস করা বাচ্চা ছেলেরা যখন বুঝতে পারে এই আদিবাসীরা তাদের পিছু নিয়েছে, তারা তখন উল্টো দিকে দৌড়াতে থাকে। কিন্তু কুনাল ছিল সবার থেকে আলাদা, সে কাউকেই ভয় পায় না। তাই সে আদিবাসীদের ভয় না পেয়ে সামনের দিকে দৌড়াতে থাকে। কুনাল যখন সামনের দিকে আগাচ্ছিল তখন এই জঙ্গলি আদিবাসীরা তাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। কিন্তু কুনালকে হারানো এতটা সহজ না, কারণ তার জন্মটাই তো হয়েছে যুদ্ধের ময়দানে। সে সবাইকে খুব বাজেভাবে মারতে থাকে, আর মারতে মারতে ওখানে সব আদিবাসীদেরকে শেষ করে দেয়। এদিকে তার টিমের লোকেরা ভাবতে থাকে কুনাল হয়তো এতক্ষণে মৃত্যুবরণ করেছে, কারণ এতগুলো লোকের সঙ্গে সে একা কোনোভাবেই পেরে উঠবে না। কিন্তু এই ছোট্ট 10 বছরের বাচ্চাটি সবার ধারণা মিথ্যা করে শত্রুদের পরাজয় করে ফিরে আসে। সে যখন ফিরে আসে তখন তার চোখে মুখে সর্বশরীরে রক্তে মাখা, রক্তে যেন সে লাল হয়ে আছে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, আর তার বাবার বুকটা গর্বে ফুলে ওঠে। সে বারবার মনে মনে বলতে থাকে, এটা আমার সন্তান। কিন্তু এত কিছুর পরেও কুনালের বাবার কেন জানি মনে হয় কুনাল এখনো যুদ্ধের জন্য সব দিক দিয়ে প্রস্তুত নয়। কারণ কুনাল যখন শত্রুদের সঙ্গে মারামারি করে তখন সে শুধু মারামারি করে, শত্রুদের অন্য বিষয়ে আর কোনো খেয়ালই করে না। এটা কিন্তু কুনালের খারাপ একটা দিক, এই জন্য তার আরো প্র্যাকটিসের দরকার। তাই তার বাবা সব দিকে বিবেচনা করে তাকে তলোয়ার বানানো শিখায়। তার বাবা চাচ্ছিল এই তলোয়ারের মধ্য দিয়েই কুনালকে শিক্ষা দিতে। একটা তলোয়ার বানাতে সেই তলোয়ারটার কত কিছুর মধ্য
মধ্য দিয়ে যেতে হয়, কতগুলো হাতুড়ির বাড়ি খেতে হয় এবং কত যন্ত্রণা সহ্য করতে হয়। এরপরেই একটা শক্তিশালী তলোয়ারের জন্ম হয়। কুণালের বাবা চাচ্ছিল এটা দেখে কুণাল শিখুক। কুণালের বাবা কুণালকে তলোয়ার বানানো দেখায় আর বলে পৃথিবীর মহান ব্যক্তি হতে হলে তাকে অবশ্যই অনেক যন্ত্রণা, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করে এই মহান ব্যক্তিত্ব অর্জন করতে হবে। তাই যদি তুমি মহান হতে চাও তাহলে তোমাকে যন্ত্রণা আর ত্যাগ স্বীকার করতেই হবে। এরপরে বারবেরিয়ানরা কুণালকে ট্রেনিং দেওয়া শুরু করে। তাকে যখন অস্ত্র চালানো শেখাচ্ছিল তখন তার বাবা তাকে বারবার বলে, তোমার শক্তিকে কাজে লাগিয়ে ব্রেনটাকেও ব্যবহার করতে হবে, কারণ তুমি যদি অস্ত্র চালানোর সময় প্রতিপক্ষের উপর নজর রাখতে না পারো তাহলে তারা যে কোনো সময় তোমাকে মেরে ফেলতে পারবে। এভাবে তারা যখন ফাইটিং প্র্যাকটিস করছিল তখন তাদের গ্রামে অনেক বড় একটা হামলা হয়। আর এই হামলাটা করিয়েছিল খালিদ নামের একজন লোক। তারা হামলা করে গ্রামের সমস্ত কিছু লন্ডভন্ড করে দেয়, এমনকি তারা বারবেরিয়ানদের বন্দিও করে। এর মধ্যে কুণালের বাবা আর কুণালও ছিল। আর এই হামলার পেছনেও একটা কারণ ছিল, সেটা হলো এই খালিদ নামের লোকটা সেই মাস্কের প্রায় সব টুকরাগুলো এক জায়গায় করে ফেলেছে। এখন শুধু এক টুকরাই বাকি, আর ওই একটা টুকরা নেওয়ার জন্য সে এই গ্রামে হামলা করিয়েছে। কুণালের বাবা যেহেতু লিডার ছিল এজন্য খালিদ কুণালের বাবাকে সেই টুকরার ব্যাপারে জিজ্ঞাসা করেন, কিন্তু কুণালের বাবা কোনো কথা না বলেই তাকে কিছুটা আহত করে। এতে সে মাটিতে পড়ে যায়। তখন কুণাল পাশ থেকে একটা ছুরি দিয়ে খালিদের উপর ঝাঁপিয়ে পড়ে। খালিদ কোনো রকমে সেখান থেকে সরে যায়, কিন্তু কুণালকে তো আপনারা চেনেননি, সে আবারও খালিদের উপর হামলা করে। কুণালের ছিল খুবই জেদ, তাই সে বুঝতে পারেনি এর ফল কি হতে পারে। খালিদের লোকজন সংখ্যায় অনেক বেশি ছিল, তাই তারা কুণাল আর তার বাবাকে মারধর করে। এখানে আপনাদের একটা কথা বলি, খালিদের কিন্তু একটা মেয়ে আছে, আর মেয়েটা একদম তার মায়ের মতো, মানে তার বাবার থেকে একদমই উল্টো। সে কিন্তু খুব ভালো জাদু করতে পারে, আর এটা সে জন্মগতভাবেই পেয়েছে, কারণ তার মা ছিল একজন জাদুকর। তবে আপনারা আবার ভাববেন না বাবার থেকে উল্টো মানে অনেক ভালো, এটা সম্পূর্ণ ভুলামে। আর মা ছিল খালিদের থেকে আরো ভয়ঙ্কর। তো যাই হোক, ওই মাস্কের সর্বশেষ পার্টটা বের করার জন্য ওই মেয়েটা তার জাদুর আশ্রয় নেয়, আর সে সফল হয়। খালিদ মাস্কের পার্টটা নিয়ে সেখান থেকে যাওয়ার সময় কুণাল আর তার বাবাকে চেইন দিয়ে এমন ভাবে বেঁধে রেখে যায়, যদি কুণাল চেনটা ছেড়ে দেয় তাহলে তার বাবার নির্ঘাত মৃত্যু। এই জন্য কুণাল তার সর্বশক্তি দিয়ে চেনটা টেনে ধরার চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে আদেশ করে চেনটা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য, কারণ এভাবে থাকলে কুণাল সেখানেই মারা যাবে। কুণাল তার বাবার আদেশ মেনে চেনটা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। শুধু সেখান থেকে না, সে পুরো ওই দেশ থেকে চলে যায়। আর সে তার বাবার খুনিকে পুরো পৃথিবী জুড়ে খুঁজে বেড়াচ্ছে। আর নিজের জীবন ধারণের জন্য সে কোনো কোনো সময় ডাকাতি করত, কোনো কোনো সময় বড়লোকের সম্পদ লুট করত, কিন্তু ভুলেও সে গরিবদের কোনো ক্ষতি করত না, কারণ সে গরিবদের খুবই ভালোবাসত। এরপর দেখা যায় কুণাল তার লোকজন নিয়ে একটা গ্রামে হামলা করে, আর ওই হামলার পেছনের কারণ ছিল কিছু দাসকে মুক্ত করা। সে যখন সেই দাসগুলোকে মুক্ত করতে পারে তখন তারা সবাই মিলে খুশি মনে রাতের বেলা একটা পার্টি করে। কিন্তু সেই সময় কুণাল দেখতে পায় একজন লোক যাচ্ছে যার নাকে কিছু একটা পরানো। লোকটাকে দেখে কুণালের কেমন যেন সন্দেহ হয়, তাই সে আরো ভালো করে দেখতে গিয়ে বুঝতে পারে এই লোকটাই তার বাবার খুনিকে চেনে, কারণ ছোটবেলায় যেদিন খালিদ তাকে আর তার বাবাকে ধরেছিল তখন মারামারি করার সময় কুণালের হাতেই লোকটার নাক কেটে গিয়েছিল। কিন্তু লোকটাকে দেখে কুণাল সাথে সাথেই তার উপর হামলা করে না, কারণ তার বাবা তাকে শিখিয়ে গিয়েছে তার ব্রেনটাকেও কাজে লাগাতে। তাই সে লোকটার সাথে ভালো ব্যবহার করে, তার সাথে মিশে তাকে মারার চেষ্টা করে। কিন্তু এটা যেহেতু কুণালের এলাকা ছিল না, সেহেতু ওখানকার সিপাহীরা কুণাল আর তার বন্ধুকে ধরে জেলে নিয়ে আসে। কিন্তু জেলের মধ্যে কুণালের বন্ধুকে টর্চার করা হচ্ছিল, আর কুণালকে শুধু একটা জায়গায় বসে প্রশ্ন করা হচ্ছিল। তার বন্ধুর উপর হামলা চলছিল, এটা দেখে কুণাল আর সহ্য করতে পারেনি, তাই সে ওখানকার সবার উপরে হামলা করে। একটা পর্যায়ে সে নাক কাটা লোকটাকেও ধরে বলে, আমি সেই ছেলেটা যে ছোটবেলায় তোর নাকটা কেটে দিয়েছিলাম, আমি তোকে চিনতে পেরেছি, আমি জানি তুই আমার বাবার খুনিকে চিনিস, বল খালিদ কোথায়? কিন্তু লোকটা কিছুই বলে না। তখন কুণাল আরো রেগে গিয়ে লোকটাকে বেঁধে ফেলে আর তাকে আরো টর্চার করতে থাকে। এক পর্যায়ে লোকটা আর সহ্য করতে না পেরে বলে, খালিদ এখন মোনার্কের দিকে যাচ্ছে, অ্যাস্টনের সর্বশেষ বংশধরদের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে ধরে নিয়ে আসতে, কারণ ওই মেয়েটার রক্ত দিয়ে সে ওই মাস্কটাকে আবারও জাগ্রত করবে, আর মাস্কটা জাগ্রত হলে সে ওটা দিয়ে তার মৃত স্ত্রীকে আবার জীবিত করবে। তার স্ত্রী ছিল তার থেকে আরো বড় শয়তান। এসব কিছু শুনে কুণাল ওখানে আরেক মুহূর্ত দেরি না করে মনস্টারের দিকে রওনা দেয়।
কুনাল বুঝতে পেরেছিল খালিদ হয়তো এতক্ষণে ওখানে পৌঁছে গিয়েছে, তাই সে তার দলবলকে সেখানে রেখে একাই যায়, কারণ এই লড়াইটা তার নিজের, তাই সে একাই লড়তে চেয়েছিল। এদিকে খালিদ মনস্টারে এসে সেখানে সব লোকজনদেরকে মেরে সেই মেয়েটাকে খোঁজার চেষ্টা করছে। এই খবর জানতে পেরে সেই মেয়েটার বাবা তাকে নিয়ে পালাতে থাকে। তখনই তাদের সামনে কুনাল এসে পড়ে। সেই মেয়েটার কাছে খালিদ সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটা বলে সে খালিদকে কখনোই দেখেনি। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল তখন সেখানে খালিদের লোকজন চলে আসে। তারা এসে কুনাল আর মেয়েটার উপরে হামলা করলে কুনাল ও তাদের সাথে মারামারি শুরু করে দেয়। এক পর্যায়ে খালিদের খুব কাছের একজনকে কুনাল ধরে ফেলে, কিন্তু কুনাল তাকে একেবারে মেরে ফেলে না, কারণ সে এই লোকটাকে বাঁচিয়ে রেখে তার উপর টর্চার করে এবং বলে খালিদ কোথায় আছে আর তাকে কিভাবে মারা সম্ভব সেটা বের করবে। এদিকে খালিদের সেই ছোট্ট মেয়েটা আজ অনেক বড় হয়ে গেছে। সেখানে কিছু সুন্দরী মেয়েদের এনে তাদের রক্ত টেস্ট করছিল, যাতে করে ওই মাস্কটা আবার জাগ্রত করা যায়। সব মেয়েদের রক্ত পরীক্ষা করার পরেও তার মন মতো হয় না, কারণ তাদের দরকার তামারা নামের ওই সুন্দরী মেয়ের রক্তের। এরপর তামালার বাবাকে সেখানে এনে টর্চার করা হয়, কিন্তু তার বাবা তার মেয়ের সম্পর্কে কোনো কথাই বলে না, তাই তার বাবার আর কিছুই বলার সুযোগ না দিয়ে সেখানেই শেষ করে দেয়। এদিকে রাত হয়ে যায়। তামারা আর কুনাল আগুন জ্বালিয়ে একটা জায়গায় বসেছিল, কিন্তু তামারা সবসময় একটু বেশি কথা বলতো। তাছাড়া কুনাল তার হাত দুটো বেঁধে রেখেছিল, তাই সে কথা বলে যাচ্ছিল, কিন্তু কুনাল খুবই টেনশনে ছিল। তাই সে তামারার এত কথা সহ্য করতে না পেরে তার মুখের মধ্যে একটা কাপড় গুজে দেয়। পরদিন সকালে কুনাল যে লোকটাকে ধরে এনেছিল তাকে টর্চার করে। লোকটা এক পর্যায়ে কুনালকে খালিদ সম্পর্কে সবকিছু বলে দেয়, তাকে কি করে মারা যায় সে সম্পর্কেও বলে। সব কথা শুনে খালিদ তামারাকে নিয়ে ঘোড়ায় ওঠে আর ওই লোকটাকে বেঁধে নেয়। লোকটাকে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। একটা বোমা মারা যন্ত্রের সাহায্যে লোকটাকে খালিদের লোকেদের কাছে পাঠিয়ে দেয় এবং তার মুখে একটা চিরকুট দেয়। তাতে লেখা থাকে খালিদকে একা দেখা করার কথা। এই চিরকুটটার সাহায্যে খালিদের মেয়ে তার জাদু শক্তি দিয়ে বের করে ফেলে তামারা কুনালের সাথেই আছে। এটা শুনে খালিদ কুনালের সাথে দেখা করতে চায়। কুনাল এদিকে যে জায়গায় তাদের দেখা করার কথা আগে থেকেই সেখানে এসে তামারাকে একটা পাইপের সাথে বেঁধে ফেলে। আর এই বাধাটা কিন্তু খালিদের চোখে শো দেখানোর ছিল, কারণ কুনাল অলরেডি তার হাতে একটা ছুরি দিয়ে দিয়েছিল। খালিদের একা আসার কথা থাকলেও সে তার কথা রাখেনি, কারণ সে তার মেয়েকে সাথে নিয়ে এসেছে। তার মেয়ে সেখানে এসেই তার জাদু শক্তি দিয়ে বালু দিয়ে কিছু মানুষ সৃষ্টি করে, আর এই মানুষগুলো বারবার কুনালের উপর আক্রমণ করছিল, কারণ তাদের সাথে লড়াই করে পেরে উঠছিল না। কিন্তু সে হেরে যাওয়ার পাত্র নয়, তাই সে তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। একটু পর বালু দিয়ে তৈরি মানুষগুলোকে কুনাল হারিয়ে দেয়। কুনাল এই বালুর মানুষগুলোর সাথে যুদ্ধ করে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই সে খালিদের সাথে যুদ্ধ করে পেরে উঠছিল না। সে চোখে ঝাপসা দেখতে শুরু করে। এজন্য সে কোনো রকমে সেখান থেকে তামারাকে নিয়ে পালিয়ে আসে। তারা একটা সমুদ্রের পাড়ে চলে আসে। সেখানে কুনাল আগে থেকেই তার বন্ধুকে একটা জাহাজ নিয়ে আসতে বলেছিল। জাহাজ দেখে তারা দুজনে লাফিয়ে পানির মধ্য দিয়ে সাঁতরে সেই জাহাজে উঠে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে তো খালিদ আর তার মেয়ে খুবই রেগে যায়। তারা কিছুতেই মেয়েটাকে হাতছাড়া করতে চায় না, তাই রাতের বেলা কুনালের জাহাজে আবার আক্রমণ করে, কিন্তু কুনালের লোকজন আর কুনাল মিলে তামারাকে রক্ষা করে। পরদিন কুনাল আবারও একা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার বন্ধু বুঝতে পারে তামারা আর কুনাল একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল, তাই তাদের দুজনকে একসাথে পাঠায়। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় রাত হয়ে যায়, তাই তারা একটা জায়গায় আশ্রয় নেয়। তখন তাদের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত কাটে। কুনাল ঘুমিয়ে পড়লে তামারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সে খালিদের লোকেদের হাতে ধরা পড়ে। কুনাল জেগে দেখে তামারা সেখানে নেই। সে আশেপাশে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে এমন কিছু প্রমাণ পায় যেটা দেখে সে বুঝতে পারে তামারাকে খালিদের লোকজনই ধরে নিয়ে গেছে। এদিকে তামারা খালিদের সাথে কথা বলেছিল। তখন তার মেয়ে এসে তামারার রক্ত পরীক্ষা করে দেখে বুঝতে পারে এই মেয়েই অ্যাস্টরের শেষ বংশধর। একমাত্র এর রক্ত দিয়ে এই মাস্কটাকে আবার জাগ্রত করা সম্ভব, আর ওই মাস্কটা জাগ্রত হলেই তার মাকেও আবার ফিরিয়ে আনা সম্ভব। এদিকে কুনাল তার বন্ধু অ্যাগ্রনকে খোঁজার জন্য একটা বস্তিতে যায়, আর গিয়ে সেখানে তার বন্ধুকে খুঁজে পায়। এরপর তারা দুজনে মিলে খালিদের প্রাসাদে চলে আসে। তারা সেখানে এসে দেখে রাজপ্রাসাদে ঢোকার দরজা বন্ধ। তখন কুনালের বন্ধু তার জাদু শক্তি দিয়ে ড্রেনের একটা দরজা খুলে ফেলে। এরপর তারা দুজন ওই ড্রেনের পানির ভেতর দিয়ে সামনে আগাতে থাকে, কিন্তু একটু পরেই তাদের সাথে ঘটে এক ভয়ানক ঘটনা। পানির মধ্য দিয়ে একটা মস্ত বড় সাপ এসে কুনালের বন্ধুকে চারিদিক দিয়ে পেঁচিয়ে ধরে। কুনাল তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। এরপর তারা সাঁতরে সামনের দিকে এগিয়ে রাজমহলের মাঝখানে চলে আসে।
এদিকে খালিদের মেয়ে তামারাকে খুব সুন্দর করে সাজিয়ে তার রক্তগুলোকে বের করে নেওয়ার জন্য তাকে চাকার মতো একটা জায়গায় বেঁধে ফেলা হয়। এদিকে কুনাল আর তার বন্ধু একটা জেলখানায় চলে আসে, যেখানে অনেক লোককে বন্দি করে রাখা হয়েছে। জেলখানার গার্ড তাদের দেখে বুঝতে পারে এরা জেলখানার কয়েদি না, তাই সে ওই জেলের মধ্য থেকে 2 জন লোককে পানির মধ্যে ফেলে দেয়। এতে করে পানির মধ্য থেকে মনস্টার জেগে ওঠে। এই সবকিছু দেখে কুনাল তার বন্ধুকে একটা সেলের মধ্যে বন্দি করে ফেলে, যাতে করে ওই মনস্টারটা তার বন্ধুর কোনো ক্ষতি করতে না পারে। এরপর সে একাই সব গার্ড আর মনস্টারের সাথে লড়াই করতে শুরু করে। কুনাল এক এক করে সব গার্ডদেরকে মেরে ফেলে আর শেষে সেই মনস্টারটাকেও। এরপর তারা সেই মহলের ছাদে চলে আসে। কুনাল আর তার বন্ধু রাজমহলের উপর থেকে দেখতে পাই তামারাকে বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে। এরপর কুনাল তার বন্ধুকে বলে, তুমি এবার ফিরে যাও, এর পরের রাস্তাটুকু আমাকে একাই লড়তে হবে। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি একাই নিতে চাই। এই কথা বলে তার বন্ধুকে রেখে সে একাই সামনে এগিয়ে যায়। তামারাকে যেখানে বেঁধে রেখেছিল কুনাল সেখানে যাওয়ার জন্য কিছু সিপাহীকে মারধর করে। এদিকে তামারার রক্ত দিয়ে খালিদ মাস্কটাকে জাগ্রত করে রেখেছে। মাস্কটা জাগ্রত হওয়ার পর খালিদ তার মুখের কাছে নিয়ে গেলে মাস্কটা তার মুখে আটকে যায়। এটা পরে খালিদ যখন তার মৃত স্ত্রীকে জীবিত করতে যাবে তখন সেখানে কুনাল চলে আসে আর তারা একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। জাদুটা মাঝপথে বাধা পাওয়া সেখানকার বিল্ডিংটা ভেঙে পড়ছিল। তামারা যেহেতু বাধা ছিল তাই সেও বিল্ডিংটার সাথে নিচের দিকে পড়তে থাকে, কিন্তু একটুর জন্য রক্ষা পায়। এটা দেখে তামারাকে বাঁচানোর জন্য কুনাল সেখানে যায় আর তাকে দেখে সেখানে খালিদও চলে আসে। এরপর তাদের মধ্যে আবারও মারামারি শুরু হয়। তারা একটা রিং এর উপর দাঁড়িয়ে মারামারি করছিল, তাই রিংটা একসময় উল্টে যায়। কুনাল কোন রকমে নিজেকে সেভ করে আর তামারা তো বাধাই ছিল। খালিদও লাফিয়ে পাশে চলে যায়। কুনাল এবার তামারার সব বাঁধন খুলে তাকে নিচে পাঠিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু তখনই খালিদের মেয়ে এসে তাকে ধরে ফেলে। এবার শুরু হয় তাদের মধ্যে মারামারি। খালিদের মেয়ে যদিও জাদুকর ছিল, তারপরও সে তামারার সাথে কিছুতেই পেরে উঠছিল না। তামারা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই ওই মেয়েটা তার জাদু শক্তি দিয়ে তাকে আবার ধরে ফেলে আর গলার মধ্যে একটা চেইন পেঁচিয়ে তাকে মেরে ফেলতে যায়। তখনই সেখানে কুনাল চলে আসে আর সে ওই জাদুকরী মেয়েটার হাতটা কেটে ফেলে। এরপর তামারা তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় আর খালিদের মেয়ে সেখানেই মারা যায়। খালিদের মেয়ে যেহেতু মারা গিয়েছিল তাই এখন বাকি থাকে শুধু খালিদ। তাই তারা দুজনে খুব সাবধানে খালিদকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই তামারা আর কুনালের সামনে একটা দেয়াল ভেঙে পড়ে। এতে তারা দুজন আলাদা হয়ে যায় আর তখনই সেখানে খালিদ চলে আসে। তাদের মধ্যে শুরু হয় আবার তুমুল মারামারি। তাদের মারামারির মধ্যে খালিদ কুনালকে বারবার বলে, এই তলোয়ারটা তোর বাবার, তোর এই তলোয়ার দিয়ে আজ তোকেই মারবো। এই কথা শুনে কুনাল আরো বেশি রেগে যায়। আর আপনারা তো জানেন কুনাল রেগে গেলে কি হতে পারে। সে খুব বাজেভাবে খালিদকে আহত করে ওই বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছিল, কারণ এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কুনাল তামারাকে নিয়ে ওই বিল্ডিং থেকে বের হওয়ার জন্য আগাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতে তামারা হঠাৎ বিল্ডিং ভেঙে পড়ে যেতে থাকে। তখনই কুনাল তাকে ধরে ফেলে। এই সুযোগে খালিদ সেখানে এসে তার স্ত্রীকে জীবিত করার জন্য মন্ত্র পড়া শুরু করে আর এই মন্ত্রের জন্য খালিদের স্ত্রী তামারার শরীরে ঢুকে যেতে থাকে। তামারা বারবার কুনালকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু কুনাল তার কোনো কথাই শোনে না। খালিদ তখন বলে, আজ আবারও সেই সময় চলে আসলো। একদিকে তোর প্রিয় মানুষ আর অন্যদিকে তোর জীবন, এই দুটোর মধ্যে তোকে একটা বেছে নিতে হবে। যেমনটা তুই ছোটবেলায় নিয়েছিলি, হয়তো তোর প্রিয় মানুষের জীবন, নয়তো তোর নিজের জীবন। খালিদ যখন এইসব কিছু বলছিল তখন কুনাল তার ব্রেন ব্যবহার করে সেখানকার ব্রিজটা ভেঙে ফেলে। এর ফলে খালিদ নিচে পড়ে মারা যায়। এটা দেখে কুনালের খুবই ভালো লাগে, কারণ অবশেষে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে। এরপর সে তামারাকে তার গ্রামে ফিরিয়ে দিয়ে কুনালও তার গ্রামে ফিরে আসে। গ্রামে এসেই সে তার বাবার কবরের কাছে এসে তলোয়ারটা রেখে বলে, জানো বাবা, আমি আজ তোমার এই তলোয়ারের যোগ্য হয়ে গেছি, তুমি যেমনটা চেয়েছিলে। আর এর মধ্য দিয়েই আমার আজকের এই চমৎকার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।